আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। চলে আসলাম পাদুকা শিল্প দেশ থেকে আপনাদের মাঝে আরও কিছু মেসেজ দেওয়ার জন্য। এই যে প্রোডাক্টটি নিয়ে যারা উদ্যোক্তা হতে চান বা উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখছেন, উদ্যোক্তা হতে চাচ্ছেন, তাদের জন্য আজকে বিস্তারিত কিছু আলোচনা করব। দয়া করে ভিডিওটি টানবেন না। দেশ বিদেশ প্রবাসী ভাই বোনেরা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, পাদুকা শিল্প দেশকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি মোহাম্মদ সুজন ওস্তাদ সারা বাংলাদেশে প্রশিক্ষণের কাজ চালিয়ে যাচ্ছি। আপনাদের দোয়া এবং আপনাদের ভালোবাসা চাচ্ছি সকলকেই মেসেজ দেওয়ার জন্য। ইয়াং জেনারেশন তরুণরা যারা আছে বিজনেস করার জন্য চেষ্টা করছেন, আজকে বিজনেসের কিছু মূল বিষয় আপনাদের মাঝে প্রেজেন্ট করতে আসছি আমি মোহাম্মদ সুজন ওস্তাদ। তো দর্শক, আসলে বিজনেস করার আগে একটা জিনিস সবসময় ভাববেন, এই বিজনেসটি করার আগে সর্বপ্রথম আরও অনেক আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে বিজনেস করার আগে কি কি বিষয়গুলো জানতে হবে। প্রথম অবস্থা, আপনি অনেক দিন যাবতে যেহেতু এই বিজনেসটি নিয়ে যখন গবেষণা করছেন, বাট আমি বলবো আপনাকে কিছু স্যাম্পল সংগ্রহ করুন আপনার পছন্দ মতো, আপনার রুচি মতন কিছু স্যাম্পল সংগ্রহ করবেন। 1, 2 নাম্বার, স্যাম্পলগুলো সংগ্রহ করে পারলে কারো মাধ্যমে একটা কারিগর ভালো একজন উস্তাদের সাথে পরামর্শ করবেন। উস্তাদকে নিয়ে এই স্যাম্পলটি যে কিনে আনলেন, এই স্যাম্পলটি নিয়েই আপনি মার্কেট ভিজিট করবেন। 1 মাস যদি আপনার উস্তাদকে টাকা দেন, আপনার লস হবে না ভাই, কিন্তু আপনার বিজনেসের অনেক কিছু জানতে পারবেন, যেটা আপনার ভিডিওতে অনেক সময় বোঝানো সম্ভব না, ফোনেও বোঝানো সম্ভব না। আপনার বিষয়টা যখন ওস্তাদকে নিয়ে যখন মার্কেট ভিজিট করবেন, সমস্ত কিছু নিয়ে যখন বিষয়গুলো অর্গানাইজ করবেন, তখন পরিপূর্ণ ডিটেলস বিজনেসের একটি সূত্র আপনার কাছে চলে আসবে। তো চলে যাই আবার 2 নাম্বার সেক্টরে। তখনকে এই উস্তাদকে নিয়ে মার্কেট ভিজিট করলে মার্কেট থেকে একটা সাড়া পাবেন আল্লাহর রহমতে। যে প্রোডাক্ট নিয়ে আপনি সাড়া পাবেন, সেই প্রোডাক্ট নিয়ে আপনার মার্কেটে বিনিয়োগ করতে হবে অর্থ। এখন আসেন, এই প্রোডাক্টটার নাইফ কিভাবে সংগ্রহ করতে হবে এটা উস্তাদে ভালো জানে। এই প্রোডাক্টটির কাঁচামাল কোথা থেকে আনতে হয় এটা উস্তাদ ভালো জানে। এই প্রোডাক্টটি কিভাবে বানাতে হবে, কি কি লাগবে, এ টু জেড উস্তাদের অবশ্যই অবগত আছে। সেরকম উস্তাদ হলে অবশ্যই তার এই জুতার ব্যাপারে অল জুতা, যে কোনো জুতাই না মার্কেটের থেকে ফালাই দেবেন উস্তাদের সামনে, উস্তাদ আপনাকে বলে দিতে পারবে। এখন দুনফুন উস্তাদ যদি নেন, যারা কাজের ব্যাপারে অভিজ্ঞতা নেই, তাদের কাছে যদি বলেন, তাহলে তার কোনো মূল্যায়ন পাবেন না। এটার ব্যাপারে তার কোনো অভিজ্ঞতা নেই, সে শুধু বানাতে পারে আর কিচ্ছুই বোঝে না। কিভাবে নমুনা তুলতে হবে, কিভাবে প্যাটার্ন তুলতে হবে, কিভাবে একটা মালের সুন্দর জানতে হবে, কিভাবে কোয়ালিটি করতে হবে, এটার ব্যাপারে তার অভিজ্ঞতা নেই। তো অতএব আমি বলবো, অনেক বড় একটা স্বপ্ন, অনেক বড় একটা আশা, এই বিজনেসটি অনেক বড় একটা বিজনেস, অনেক প্রফিট আছে যদি সুন্দর করে, যদি জুতাটা সুন্দর করে কোয়ালিটি সম্পন্ন বানাতে পারেন। এই জুতাটার মধ্যে আপনার 400-500 টাকা প্রফিট করতে পারবেন এই ডিজাইনটা যদি চেঞ্জ করে নেন। সেম এই ডিজাইনটাই কিছু কালার চেঞ্জ হয়ে যাবে, এখানে কিছু জিনিস অ্যাড করবেন, দেখবেন জুতার রেট হয়ে গেছে এটা 250 টাকা। এক জোড়া মালের দাম হবে 250 টাকা। আমি ভুল বলছি কিনা এটা জাস্টিফাই করে দেখবেন। এটার দাম মার্কেটে হয়তো সচরাচর 150 টাকা, পাইকারি সেল 120 টাকা আছে, 150 টাকা আছে। কিন্তু আমি যদি একটু ভালো মানের বানাতে চাই, এটা কিভাবে ভালো মানের বানাতে হবে একটা উস্তাদে জানে, একটা ডিজাইন ম্যানে জানে। তখন কি জুতার রেট আসবে 3000 টাকা, 1 ডজন মালের রেট আসবে 3000 টাকা। জুতা বিক্রি করবে খুচরা এরা 400 টাকা, কারণ ফুল 1 বছর গ্যারান্টি, 1 বছর আপনি কিচ্ছু করতে পারবেন না। তো এই বিষয়গুলো জানার জন্য ভালো একজন উস্তাদের দরকার গেল। এখন এই প্রোডাক্টটা বানাতে গেলে কি কি আনতে হবে সেটাও বলেছি, আপনি কাগজ লিখে নিতে পারেন। এরপর আসেন হাইড্রোলিক মেশিন কি কি লাগবে, বাইঙ্গা আপনি জিনিসগুলো সংগ্রহ করবেন। উস্তাদ চারা যদি সংগ্রহ করতে চান, আপনি নিজের মেধাতে বাইঙ্গা আপনি সংগ্রহ করবেন। আপনার
কাটিং মেশিন, নাইফ। নাইফ এখন মার্কেটে, আমার প্রশ্ন হলো নাইফ, একটা বাবা মার গঠন যদি সুন্দর হয়, তার সন্তানের গঠনও সুন্দর হবে। এন্ড প্রোডাক্টের মেইন কি? নাইফ। উদাহরণ এক্সাম্পল দিয়ে আমি বুঝালাম আপনাকে। গাছ ভালো তো ফল ভালো, ক্ষেত ভালো তো ফসল ভালো। আপনার জুতাটা বানাইবার আগে যদি এই জুতাটা নিয়ে যদি গবেষণা না করতে পারেন, যেটার প্যাটার্নটা কিরকম, জুতার আটটা কিরকম, জুতাটা কিরকম দেখা যাচ্ছে, তাহলে সর্বপ্রথম লাগবে প্যাটার্ন। 1 কোটি টাকা পুঁজি লাগাচ্ছেন, প্যাটার্ন ভালো না, আপনার কারখানার কোনো বরকত আসবে না, মালের রিপ্লাই অর্ডার আসবে না। মাল দিবেন কিন্তু মালের অর্ডার আসবে না। এটাকে বলে প্যাটার্ন, মানে নমুনা, যেটা ছুরি দিয়ে কাটেন। ছুরিটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ অংশ। এই ছুরিটা যদি আপনার ভালো শেপের হয়, ভালো একজন দক্ষ উস্তাদের হাত থেকে যদি প্যাটার্নটা তুলে আনতে পারেন, তাহলে আপনার এই প্রোডাক্টটা সুন্দর হবে। আপনার দোকানদারা গেলেও চয়েস করবে। এখন দোকানদারের কাছে নিয়ে দিবেন, দোকানদার তো হারা বছরই জুতা দিতেছে, সে দেখলে বলবে যে তোর ভাই এটা প্যাটার্ন ভালো না। অতএব জুতার প্যাটার্নের উপরে আসবে। প্যাটার্ন নিয়ে গেলে প্যাটার্ন দিয়ে তুলে আনতে হবে ফর্মা, মালের সাথে অ্যাডজাস্ট করে ফর্মা, যেটাতে ঢোকায় ফিটিং করেন, ফর্মা আনতে হবে। প্যাটার্ন ভালো হলেই ফর্মাও ভালো হবে। লোকাল ফর্মা আনবেন, কিছুদিন পরে জুতা বানানোর পরে দেখবেন যে ফর্মা সিমে গেছে গা, কারণ তোলা কাঠ বাবলা কাঠ দিয়ে বানাইছে। বাবলা কাঠ আসলে বাবলা কাঠ কি বুঝেন? বাবলা কাঠ বোঝেন না। চিম্মা যাইবে, চিম্মা যাওয়ার পরে মাল দেখবেন যে ছোট হয়ে গেছে গা, ফিটিং ছোট হয়ে গেছে গা। কাস্টমারের পায়ে দিলে জুতা লাগে না, সাইজ কিন্তু একই, কিন্তু জুতা লাগে না। 2 নাম্বার। 4 নাম্বার বিষয় গেল। তো প্রত্যেকটা বিষয় এভাবে জানতে হবে। এখন চিন্তা করেন যে আমি 10 লাখ টাকার বিজনেস করলাম, ইউটিউব দেখে, আমি ভিডিও দেখে আমি উদ্যোক্তা হয়ে গেলাম। উদ্যোক্তা হতে গেলে কি কি লাগবে এটাও জানলেন না, বুঝলেন না, সরাসরি মাঠে নেমে গিয়েছেন। আপনার অর্থ আস্তে আস্তে যাইতেছে। একটা বারও ভাবলেন না ভাই, এই যে ভিডিওগুলা দিচ্ছি বা সাধারণ কমন সেন্স তত বোঝা যায় যে আমি 20 লাখ 10 লাখ 5 লাখ টাকা অর্থ কাটায় আমি ব্যবসা করতে পারছি। আমি কিভাবে একা আমি রাস্তায় নেমে বললাম, কারো না মাধ্যম তো অবশ্যই দরকার লাগে। একজন দোকানদারের কথা শুই না 1 মিনিটের ভিতরে জুতার কাজ শিখে দিবে, এই কথা শুই নাই আপনি একজন উদ্যোক্তা হয়ে গেলেন গা। একটা বড় ভাবলেন না? এই টেনশন তো আপনি করবেন। যে বিক্রি করছে তার তো টেনশন নাই, সে কি একবারও জিজ্ঞাসা করছে আপনাকে ফোন দেয়, ভাই আপনার ফ্যাক্টরিটা কেমন চলছে, আপনি কেমন আছেন, জিজ্ঞাসা করছে? একটু আপনার বুকে হাত দিয়ে বলেন তো, আপনারা জিজ্ঞাসা করছেন কোনো দিন? যতগুলা কাঁচামাল আর আছে, আপনার স্বার্থের লেগে আপনি ফোন দিয়ে মাল আনেন, হ্যাঁ স্বার্থের লেগে আপনারা মাল দেয়, কিন্তু তারপরে তো হ্যাঁ স্বার্থটা বেশি। আপনারা বাঁচায় রাখার জন্য একটা বার কি ফোন দিয়ে জিজ্ঞাসা করছে আপনি কেমন আছেন? তো এখানে একটু বোঝার দরকার না? গেল একটা, এটাও বুঝবার দরকার নেই। আপনার টাকা আছে, আপনার অর্থ আছে, আপনি বিজনেস করলেন, কিন্তু কেউ 10 টাকা ভিক্ষা চাইলে দিতে রাজি না, কিন্তু বিজনেস করে লক্ষ লক্ষ টাকা কিন্তু নষ্ট করে দিচ্ছেন। ভাই টাকা আপনার, সিদ্ধান্ত আপনার, কিন্তু তারপরে তো আপনার কর্মস্থলটা যদি সুন্দর করে সঠিকভাবে চলে, 5-6 জন 10 জন এখানে একটা কর্মস্থলের ব্যবস্থা হবে, গরিব দুঃখী মানুষ এখানে কাজ করবে। এটা তো ভাই আমাদের চাওয়া পাওয়া। আর কি চাওয়া পাওয়া? গ্রামগঞ্জে যে অসহায় মায়েরা যে চাকরি করবে আপনারা নেই, এটাই তো আমাদের যথেষ্ট চাওয়া পাওয়া, আর কিচ্ছুই নেই চাওয়া পাওয়ার। তো আমি সবাইকে বলবো, এত বড় একটা স্বপ্ন, এত বড় একটা বিজনেস, কখনো কারিগর ছাড়া আপনারা বিজনেসটি কইরেন না। কারিগর ছাড়া কোনো নতুন উদ্যোক্তা হওয়ার চেষ্টা করেন না ভাই। কারিগরের টাকায় কারিগরে নিবে, কারিগরের টাকায় কারিগরে নিবে ভাই। জানেন একটা কারিগরে কয় টাকা কামা ভাই? বুঝেন? কখনো বুঝেন না একটা কারিগরে কয় টাকা ইনকাম করতে পারে। একটা কারিগরে প্রতিদিন পার ডে 3000 টাকা ইনকাম করতে পারে ঢাকা শহর, প্রতিদিন পার ডে। তারপর তো 500 টাকা 400 টাকা খরচ, প্রতিদিন খরচ দেয় এই কারিগররে। কেন দেয়? প্রোডাকশনে কাজ করে 30-40 হাজার টাকা মাসে এমনি ইনকাম করতে পারে। আপনি যে কোনো জুতা এনে ফালাই দিবেন, দেখবেন যে কারিগরে বানাই দিলাইছে। যে কোনো জুতা, ঢাকার থেকে যে কোনো জুতা, বাংলাদেশ এমন কোনো জুতা নাই কারিগরের সামনে আইনাতে লাইবেন, কারিগরে বানাই দিবে, আপনার জুতার কাজ জানা হতো না, এই আপনার সকল কিছু বোঝাই দিবে।